আসসালামু আলাইকুম এন্ড হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো আছি। দিনটা ছিল জুমার দিন আর ছিল রহমতের বৃষ্টি। আলহামদুলিল্লাহ বৃষ্টির দিন দিয়ে শুরু হয়েছে অ্যান্ড শেষও হয়েছে বৃষ্টি দিয়ে। চলেন বারান্দায় গিয়ে একটু বৃষ্টি বিলাস করা যাক। মাশাআল্লাহ পরিবেশটা এত সুন্দর, পাশাপাশি ঝুমঝুম আওয়াজ, বেশ ভালোই লাগতেছিল। তো ভিডিও ইন্ট্রো দেখে বুঝেই গেছেন যে হয়তো ছোটোখাটো কোনো প্রোগ্রাম ছিল। অ্যান্ড হ্যাঁ, আপুরা যে কলোনি বা প্ল্যান্টে থাকে, এখানে একটা ছোট্টখাটো গেট টুগেদার ছিল। যদিও আমি আসলে যাইনি, অনেকটা শাই ফিল করতেছিল। আপু বললো আচ্ছা ওকে ফাইন, তোর যেতে হবে না, শারাফকে রেডি করে দে, আমি নিয়ে যাব। তো এখানে হচ্ছে ওরা দুই ভাই বোন খাবার টেবিলে বসে গেছে আর শারাফ সামনে দিয়ে প্রচুর হাঁটতেছিল, খেলতেছিল, অনেক দুষ্টামিও করতেছিল। ও নাকি বেশ এনজয় করতেছিল যতটা আমি আপুর মুখে শুনেছি। অ্যান্ড এই ক্লিপগুলো হচ্ছে ওরই নেওয়া। তো ও এরকম লাইটিং দেখলে আসলে শারাফ কেন, প্রতিটা বেবি খুব বেশি অ্যাট্রাকটিভ হবে। তো তার ঘোরাঘুরি শেষ পর্যায়ে আসলে আপুকে নাকি একদম বসতে দিতেছিল না, খাইতে দিচ্ছিল না। তারপর হচ্ছে বাধ্য হয়ে তাকে উপরে নিয়ে চলে আসে, যেহেতু সে এখানে সুন্দর লাইটিং দেখেছে অ্যান্ড ঘোরাঘুরি করতেছিল, আসতে চাইছিল না। আর অনেক বেবিরা ছিল, এক প্রকার জোর করেই নিয়ে আসা, কারণ ওখানে আপু বসতেই পারছিল না। আর বাসায় আনার পরের অবস্থাটা হচ্ছে মানে কি বলবো, সে রেগে পুরা আগুন হয়ে গেছে। আমার সাথে প্রচুর রাগ দেখাচ্ছিল আর বারবার বলতেছিল যে মামুনি যাব, নিচে যাব। তো ওর হাতের এই ইয়াটা খুব ঢেলা ছিল আর সে তার রাগ প্রকাশ করতেছিল। যাই হোক, তাকে খুব কষ্টে বুঝিয়ে খুবই ঠান্ডা করে তারপর আমি তাকে খাওয়াচ্ছিলাম, কারণ সে তো নিচে খাইনি আর আপুকেও খেতে দিচ্ছিল না। তো আপু হচ্ছে খাবার সহ ওকে উপরে দিয়ে যায়, সেজন্য আমি ওকে খেলনাটা নামিয়ে দিই আর বলি আচ্ছা তুমি এইটা চালাও, আমি তোমাকে খাইয়ে দিচ্ছি। আর এই খাওয়ার সময় তো হচ্ছে মা ছেলে ভীষণ গল্প চলতেছিল, তাকে আমি একটু একটু করে খাওয়াচ্ছিলাম। আসলে বাচ্চাদের খাওয়াতে মায়েদের কতই না আয়োজন করতে হয়, তাই না? মানে পুরো বাচ্চা হচ্ছে পুরো দিন, সারাটা দিন খেলবে, ঘুরবে, দুষ্টুমি করবে, এটা ভাঙবে ওটা ভাঙবে, এত পরিমাণ রাগী জেদি, মানে সব মানা যায়। কিন্তু যখন না খায় তখন মায়েদের মেজাজ কিন্তু খুবই খারাপ হয়ে যায়। কথা হচ্ছে খাবি না কেন, তোদের কি ক্ষুধা লাগে না? আর ওরা খায় না, ক্ষুধা লাগে না, আবার কি লাগে, তো অবশ্যই লাগে, কিন্তু তবুও তারা খাবে না, অনেক বায়না করবে। মাঝখানে তার পাপার কথা মনে পড়ে অ্যান্ড অনেক কথা বলে। পাপা ঘুমোতিছে, ফোন ধরে না। বলো ওঠো, হ্যাঁ ফোন দাও, ফোন দাও, পাপাকে ফোন দাও, পাপাকে ফোন দাও, হ্যাঁ দাও, ভালো করে ফোন দাও। পাপা ওঠো, শারাফ আমি কথা বলবো। পাপা ঘুমো দিছে, ওহো ফোন ধরছে না, আবার ফোন দাও তো। আচ্ছা পাপার ফোন নাই? ও তাহলে তুমি একটা ফোন কিনে দিও। আচ্ছা 10 টাকা দিয়ে ফোন কিনে দিবা? আচ্ছা আচ্ছা। তো সারাদিনের ক্লান্তিতে ছেলেটা আমার শেষ বিকেলে একটু ঘুমায়, যদিও ঘুমাতে চাচ্ছিল না, বাট আমি এক প্রকার জোর করেই ঘুমিয়ে দিয়েছি অ্যান্ড সে জড়সড় হয়ে ঘুমিয়ে গেছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আজ এই পর্যন্তই, আমাদের পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।